হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আগের শর্টসে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমরা ডুয়ার্স মেলায় গিয়ে কি করলাম, আর তোমাদেরকে জলপরীর গল্প বলবো বলে বলেছিলাম। তো আজকে চলো সেই গল্পই তোমাদেরকে শোনাবো। তো মেলার একদম শেষ প্রান্তে ছিল জলপরীর সেগমেন্টটা। তো এখানে পৌঁছতে পৌঁছতে পুরোটা মেলাই ঘুরে আসতে হলো আর কি। তো পা খুব ব্যথা হয়ে গিয়েছিল। তো যেহেতু জলপরী এসেছে শুনেছিলাম, তাই দেখব বলেই ভেবেছি, কারণ বাচ্চাদের খুবই আনন্দদায়ক একটা জিনিস। তো এর আগে যখন কুচবিহার রাসমেলায় জলপরী এসেছিল শুনেছিলাম, সেখানে কিন্তু আমাদের যাওয়া হয়নি। তো সেই কারণেই একটা উৎসাহ ছিল। তো প্রথমেই ঢুকেই দেখো এই যে বিভিন্ন রকমের মাছের অ্যাকুরিয়ামগুলো দেখতে পাচ্ছি। মাছগুলো ভীষণ সুন্দর ছিল, বিভিন্ন কালারের। এতগুলো রং বেরঙের মাছ দেখে সৃষ্টি তো খুবই খুশি হয়ে গেল, কারণ বাচ্চাদের জন্যই এটা বিশেষ করে। আর বাচ্চাদের কিন্তু এখানে কোনো ফিজও লাগছিল না। তো সেজন্য ভেতরে ঢুকে এই মাছগুলো দেখে ওরা খুবই আনন্দ পেয়েছে। সৃজা সৃষ্টি দুজনেই খুব খুশি হয়েছে। তো এত রকম মাছের নাম কিন্তু জিজ্ঞেস করলে তোমরা আমি বলতে পারবো না, কারণ আমি এদের কোনোটারই নাম জানি না। কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল, কত রকমের আর কত কালারের মাছ তোমরা দেখো। আর এগুলো দেখতে দেখতেই আমরা হেঁটে চললাম সামনের দিকে, জানি না কোথায় জলপরী আছে। তো যতই এগোচ্ছি শুধু মাছেরই বিভিন্ন রকম খেলা দেখতে পাচ্ছি। আর এই অ্যাকুরিয়ামগুলোর নিচে মানে হাঁটার জায়গাটা কিন্তু পুরো জলে ভেজা ছিল। জানি না কোনো কারণে হয়তো অ্যাকুরিয়াম ফেটে যেতে পারে, বা অন্য কোনো কারণেও হতে পারে। তো হাঁটার জায়গাটা ভেজা হওয়াতে অনেকটা কাদা কাদা হয়ে গিয়েছিল, সেজন্য খুব সাবধানে একটু হাঁটতে হচ্ছিল। আর দেখো এই যে মাছগুলো আছে জন্য এই জায়গাটা দিয়ে কিন্তু একটা মাছের, এটা তো খুবই স্বাভাবিক, মাছের একটা গন্ধ হওয়া, তো সেটাই একটা ছিল। তো চলো আমরা এভাবে দেখতে দেখতে হেঁটে যাচ্ছি। প্রত্যেকটা মাছের যে এত সুন্দর খেলা, কত রকম ঝাঁকে ঝাঁকে মাছগুলো খেলছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার আমরা চলে এলাম ফাইনালি জলপরীর সামনে দেখা করতে। তো এর আগে কোনো দিনই জলপরী দেখতে পারিনি আমরা, তো এই ফার্স্ট দেখলাম। তো এই যে এভাবে ওরা খেলা দেখাচ্ছে এতক্ষণ জলের মধ্যে থেকে, সেটাই একটা বিশাল ব্যাপার, কারণ এভাবে ওদের শ্বাসটাকে বন্ধ করে রাখতে হচ্ছে। মাঝে মধ্যে ওরা উপরে গিয়ে কিছুক্ষণ শ্বাসটাকে নিচ্ছে, নিয়ে আবার ভেতরে এসে খেলা দেখাচ্ছে। তো তবে দেখতে যতই ভালো হোক না কেন, আসলে বাস্তবটা কিন্তু ততটাই কঠিন, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিন। একটা বাইরে ঠান্ডা বাতাসও বইছিল, তো তার মধ্যে যে এরা এতক্ষণ ধরে জলের মধ্যে কিভাবে ছিল সেটাই খুব খারাপ লাগছিল। কিন্তু ওই আর কি, রোজগারের জন্য, রুজি রোজগারের জন্য লোককে কতটা কষ্ট করতে হয় এর মধ্যে দিয়ে বোঝা যায়। তো এই ঠান্ডা জলের মধ্যে এতক্ষণ ধরে এদের থাকাটা, আর তারপর এইভাবে নিঃশ্বাস বন্ধ করে কিছুক্ষণ ধরে এই যে খেলা দেখানোটা, সত্যিই খুবই কষ্টকর। ভাবলে পরে ভীষণই খারাপ লাগে। তো যাই হোক, এসব দেখে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি, কারণ বাইরে অনেকটা রাত্রি হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। তো নেক্সট ব্লগে আমি তোমাদেরকে আরও অনেক কিছু জানাবো, যেগুলো আমরা ডুয়ার্স মেলায় দেখে এসেছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলে যেও না। নেক্সট ব্লগে তোমাদের অন্য আরও ইন্টারেস্টিং জিনিস দেখাবো। তো সেগুলো দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে দিও। বাই।